নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জীবনের এমন কোনো মুহূর্ত কি আপনার এসেছে যখন আপনি বুঝতে পারছেন কি করা উচিত, তবুও মন আপনাকে সেই পথে এগোতে দিচ্ছে না? কখনো কি এমন হয়েছে যখন নিজের মানুষদের জন্য হৃদয় কেঁদেছে আর কর্তব্যের ডাক অন্যদিকে টেনেছে? যদি এমন মুহূর্ত আপনার জীবনে এসে থাকে, তাহলে জেনে রাখুন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ঠিক একই দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিলেন মহাবীর অর্জুন। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরুজন এবং প্রিয়জনদের বিপরীত দিকে দেখতে পেলেন, তখনই তার মন ভেঙে পড়েছিল। হাতে থাকা গান্ডীব ধনুক শিথিল হয়ে গিয়েছিল। জীবনের অর্থ, কর্তব্যের পথ এবং ধর্মের সত্য নিয়ে তিনি গভীর সংশয়ে ডুবে গিয়েছিলেন। আর ঠিক সেই সময় মানব জাতির কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ যে অমূল্য জ্ঞান প্রদান করেছিলেন, সেই জ্ঞানই আজ আমাদের কাছে শ্রীমদ্ ভগবত গীতা নামে পরিচিত। ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার জন্য এক অনন্ত পথপ্রদর্শক। হতাশার সময় সাহস দেয়, দুঃখের সময় আশা দেয়, বিভ্রান্তির সময় সঠিক পথ দেখায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই যুগে যুগে অসংখ্য সাধক, ঋষি, পণ্ডিত এবং সাধারণ মানুষ গীতার স্মরণ নিয়েছেন। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোক একসঙ্গে পড়া বা শোনার সুযোগ সবার হয়ে ওঠে না। অনেকেই গীতার শিক্ষা জানতে চান, কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ পাঠ করতে পারেন না। সেই কারণেই আপনাদের জন্য আমরা গীতার প্রতিটি অধ্যায় সহজ, সরল এবং হৃদয়গ্রাহী ভাষায় ধারাবাহিকভাবে আলোচনা করব, যাতে গীতার গভীরতম জ্ঞান খুব সহজে আপনাদের হৃদয়ে পৌঁছে যায়। আজ আমরা শুরু করতে চলেছি ভগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অনেকেই ভাবতে পারেন, গীতার মতো মহাজ্ঞান কেন বিষাদ বা দুঃখ দিয়ে শুরু হলো? এর কারণ হলো, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় তার সবচেয়ে বড় সংকট থেকে শুরু হয়। অর্জুনের বিষাদই পরবর্তীতে হয়ে উঠেছিল জ্ঞানের দ্বার। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাবো কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা লগ্নে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নের মধ্য দিয়ে শুরু হয় গীতার অমর যাত্রা। আমরা জানব যুদ্ধক্ষেত্রের পরিবেশ, কৌরব ও পাণ্ডব সেনাবাহিনীর অবস্থান, অর্জুনের মানসিক সংকট এবং সেই গভীর মানবিক অবস্থার কথা, যা আজও আমাদের জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। তাহলে আর দেরি নয়, মনকে শান্ত করুন, হৃদয়কে উন্মুক্ত করুন এবং শ্রীকৃষ্ণের অমৃত বাণী গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করুন। চলুন শুরু করি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। প্রথম শ্লোকের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার বীজ। ধৃতরাষ্ট্রের প্রশ্নটি ছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। এর অর্থ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল হে সঞ্জয়। এই শ্লোক পড়লে প্রথমে একটি শব্দ আমাদের দৃষ্টি আকর্ষণ করে, মামকা। ধৃতরাষ্ট্র বলেননি আমাদের সন্তানরা, তিনি বলেছেন আমার সন্তানরা এবং পাণ্ডুর সন্তানরা। এখানেই পক্ষপাতের সূচনা। অন্ধত্ব শুধু চোখের নয়, মনেরও হয়। ধৃতরাষ্ট্রের চোখ ছিল অন্ধ, কিন্তু তার চেয়েও বড় ছিল তার আসক্তির অন্ধত্ব। তিনি ন্যায় ও অন্যায়কে সমানভাবে বিচার করতে পারেননি। আজও মানুষ যখন নিজের স্বার্থকে সত্যের ওপর স্থান দেয়, তখন সে ধৃতরাষ্ট্রের পথেই চলে। একজন পিতা, একজন নেতা কিংবা একজন সাধারণ মানুষ যেই হোক না কেন, যখন ন্যায়ের পরিবর্তে নিজের লোককে রক্ষা করতে চায়, তখন সমস্যার জন্ম হয়। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে দৃশ্য বর্ণনা করতে শুরু করেন। দুর্যোধন বিশাল পাণ্ডব সেনাবাহিনী দেখে দ্রোণাচার্যের কাছে এগিয়ে গেলেন। এই দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাহ্যিকভাবে দুর্যোধন ছিলেন রাজা, শক্তিশালী সেনাপতি এবং বিশাল বাহিনীর অধিপতি, কিন্তু অন্তরে তিনি নিশ্চিত ছিলেন না, কারণ অন্যায় কখনো প্রকৃত আত্মবিশ্বাস দিতে পারে না। বাহ্যিক শক্তি যতই থাকুক, অন্তরের গভীরে ভয় থেকেই যায়। তৃতীয় শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দেন যে পাণ্ডব সেনাবাহিনীকে সাজিয়েছেন দৃষ্টদ্যুম্ন, যিনি দ্রুপদের পুত্র এবং দ্রোণেরই শিষ্য। এখানে ভাগ্যের এক আশ্চর্য খেলা দেখা যায়। যাকে একদিন শিক্ষা দেওয়া হয়েছিল, সেই শিক্ষাই আজ নিজের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। জীবনও এমন ঘটে। আমাদের কর্ম একদিন আমাদের সামনে ফিরে আসে। তাই শাস্ত্র বারবার বলে, কর্মের ক্ষেত্রে সতর্ক হও। পরবর্তী কয়েকটি শ্লোকে দুর্যোধন একে একে পাণ্ডব পক্ষের মহাবীরদের নাম উচ্চারণ করেন। ভীম, অর্জুন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব্য, অসংখ্য বীর যোদ্ধার কথা তিনি বলেন।
এই নামগুলোর তালিকা কেবল ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। সত্যের পক্ষে কখনো একজন মানুষ একা থাকে না। যখন উদ্দেশ্য ধর্মময় হয় তখন ধীরে ধীরে সহযোগীরা এসে যুক্ত হয়। মানুষ অনেক সময় ভাবে সে একা, তার পাশে কেউ নেই, কিন্তু যদি তার পথ সত্যের পথ হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে সহায়তা আসবেই। কখনো মানুষ রূপে, কখনো পরিস্থিতির মাধ্যমে, কখনো ঈশ্বরের অদৃশ্য কৃপায়। দুর্যোধন এরপর নিজের সেনাবাহিনীর শক্তির কথাও বলতে শুরু করেন। তিনি ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং আরো অনেক যোদ্ধার নাম উল্লেখ করেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় তিনি বারবার নিজেদের সৈন্যদের উৎসাহিত করার চেষ্টা করেছেন। এর কারণ তিনি জানতেন যে যুদ্ধটি শুধু অস্ত্রের নয়, মনোবলেরও। জীবনের প্রতিটি সংগ্রামও একই সত্য কাজ করে। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে অর্ধেক যুদ্ধ জিতে যায়, আর যে নিজের মনে পরাজিত হয় তাকে বাইরের কোনো শক্তি রক্ষা করতে পারে না। এরপর দুর্যোধন বলেন, ভীষ্ম দ্বারা রক্ষিত তাদের সেনাবাহিনী অপরিময় শক্তিশালী, কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডব বাহিনী সীমিত। এই বক্তব্যের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দিক রয়েছে। মানুষ প্রায় নিজের শক্তিকে বড় এবং প্রতিপক্ষের শক্তিকে ছোট করে দেখতে চায়। এটি অহংকারের লক্ষণ, কিন্তু বাস্তবতা অহংকারের নিয়ম মেনে চলে না। শাস্ত্র শেখায় অহংকার মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, আর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মানুষ একদিন বড় ধাক্কা খায়। এরপর ভীষ্ম পিতামহ উচ্চস্বরে শঙ্খ ধ্বনি করেন। এই শব্দ যেন সমগ্র কুরুক্ষেত্রকে কাঁপিয়ে দেয়। মুহূর্তের মধ্যে অসংখ্য যুদ্ধ বাদ্য বেজে ওঠে। এই শঙ্খ ধ্বনি কেবল যুদ্ধের আহ্বান নয়, এটি সময়ের আহ্বান। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নিতেই হয়, পালিয়ে যাওয়ার পথ থাকে না। কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন অনিবার্য ছিল, তেমনি জীবনের কিছু পরীক্ষাও অনিবার্য। সেই মুহূর্তে মানুষকে নিজের অন্তরে শক্তির উপর ভরসা করতে হয়। ঠিক তখনই শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য রথে বসে শঙ্খ ধ্বনি করলেন। আর সেই শঙ্খ ধ্বনি কেবল শব্দ ছিল না, ছিল ধর্ম, সত্য এবং ঈশ্বরীয় শক্তির ঘোষণা। যেখানে কৃষ্ণ আছেন সেখানে শুধু যুদ্ধ নয়, জ্ঞানের আলো উপস্থিত থাকে। আর সেই আলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গীতার কাহিনী। শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, ভীমের পণ্ড এবং অন্যান্য বীরদের শঙ্খ ধ্বনি যখন চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো, তখন সেই শব্দ শুধু আকাশকেই আন্দোলিত করেনি, কৌরবদের হৃদয়কেও কাঁপিয়ে তুলেছিল। শাস্ত্রে বলা হয়েছে সেই ধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। এই দৃশ্যের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। যখন মানুষের জীবনে সত্য, ধর্ম এবং ঈশ্বর চেতনা প্রবেশ করে, তখন মনের মধ্যে লুকিয়ে থাকা অন্যায়, ভয়, লোভ এবং অহংকার অস্থির হয়ে ওঠে। অন্ধকার কখনো আলোর সামনে স্বস্তি বোধ করে না। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে একটি অনুরোধ করেন। তিনি চান তার রথকে দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যাওয়া হোক। তিনি দেখতে চান কারা যুদ্ধ করতে এসেছে এবং কারা দুর্যোধনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। বাহ্যিকভাবে এটি একটি সাধারণ অনুরোধ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে মানুষের মনের একটি স্বাভাবিক প্রবণতা কাজ করছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বুঝতে চায়। অর্জুনও তাই করেছিলেন। শ্রীকৃষ্ণ কোনো তর্ক করলেন না। তিনি রথকে দুই বাহিনীর মাঝখানে এনে দাঁড় করালেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, তিনি রথকে এমন স্থানে থামালেন যেখানে ভীষ্ম এবং দ্রোণ স্পষ্ট দেখা যায়। এটি কেবল একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল না। কৃষ্ণ জানতেন অর্জুনের অন্তরে সংকট কোথায় শুরু হবে। যাদের প্রতি তার সবচেয়ে বেশি শ্রদ্ধা, যাদের কাছ থেকে তিনি শিক্ষা পেয়েছেন, যাদের আশীর্বাদে তিনি বড় হয়েছেন, তাদের দেখেই তার হৃদয়ে দ্বন্দ্ব জাগবে। জীবন ও ঈশ্বর অনেক সময় আমাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেন যেখানে আমাদের প্রকৃত দুর্বলতা প্রকাশ পায়, কারণ দুর্বলতা প্রকাশ না পেলে তার চিকিৎসাও সম্ভব হয় না। অর্জুন যখন চারদিকে তাকালেন তখন তিনি শত্রু দেখতে পেলেন না, তিনি দেখতে পেলেন আত্মীয় স্বজনদের। পিতামহ, গুরু, কাকা, মামা, ভাই, বন্ধু, পুত্র, পৌত্র সবাই যেন তার নিজের জীবনের অংশ। হঠাৎ যুদ্ধক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র রইল না, সেটি হয়ে উঠল স্থিতির ক্ষেত্র। প্রতিটি মুখের সঙ্গে জড়িয়ে ছিল শৈশব, শিক্ষা, স্নেহ এবং সম্পর্কের ইতিহাস। এই মুহূর্তেই অর্জুনের অন্তরে শুরু হলো প্রকৃত কুরুক্ষেত্র। শাস্ত্রে বর্ণিত হয়েছে তার শরীর কাঁপতে শুরু করলো, মুখ শুকিয়ে গেল, শরীরের লোম খাড়া হয়ে উঠল, গান্ডীব ধনুক হাত থেকে প্রায় পিছলে যেতে লাগলো। এগুলো কেবল কবিতার ভাষা নয়, আজকের মনোবিজ্ঞানের ভাষায় বললে এটি ছিল গভীর মানসিক চাপে মানুষের স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। যখন মন প্রবল দ্বন্দ্বে পড়ে তখন শরীরও তার প্রভাব অনুভব করে। আজও বহু মানুষ একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কেউ চাকরি হারানোর ভয়ে, কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টে, কেউ ভবিষ্যতের অনিশ্চয়তায়, কেউ পরিবারের সমস্যায়। তখন শরীর ও মন একসঙ্গে ভরাক্রান্ত হয়ে পড়ে। অর্জুন বলেন তার মন ঘুরপাক খাচ্ছে,
তিনি কোনো শুভ লক্ষণ দেখতে পাচ্ছেন না। যুদ্ধ জিতলেও তার কোনো আনন্দ হবে না। এই কথার মধ্যে জীবনের এক গভীর সত্য রয়েছে। মানুষ সাধারণত মনে করে খুব কোনো লক্ষ্য অর্জনের মধ্যে রয়েছে, কিন্তু গীতা শেখায় যদি অন্তরে শান্তি না থাকে তবে বাইরের সাফল্য আনন্দ দিতে পারে না। অনেক মানুষ বহু অর্থ উপার্জন করে, বড় বাড়ি বানায়, খ্যাতি অর্জন করে, তবু রাতে একা ঘরে বসে গভীর শূন্যতা অনুভব করে, কারণ সুখ বস্তুতে নয়, চেতনার অবস্থায়। অর্জুন এরপর আরো গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। তিনি ভাবেন যাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করা যায়, যদি তারাই না থাকেন তবে সেই রাজ্যের মূল্য কি? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এটি প্রতিটি মানুষের প্রশ্ন হওয়া উচিত। আমরা জীবনে যা কিছু অর্জনের জন্য ছুটছি তা কি সত্যিই আমাদের শান্তি দেবে, নাকি আমরা এমন কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছি যা পাওয়ার পরও মন তৃপ্ত হবে না? গীতা এখানে মানুষকে আত্মসমীক্ষার শিক্ষা দেয়। বাইরের অর্জনের আগে অন্তরের উদ্দেশ্যকে বুঝতে শেখায়। অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন ভীষ্ম পিতামহ, যার স্নেহে তিনি বড় হয়েছেন, আছেন দ্রোণাচার্য, যার কাছে তিনি অস্ত্রবিদ্যা শিখেছেন, আছেন কৃপাচার্য, আছেন অসংখ্য আত্মীয় স্বজন। তার হৃদয়ে করুণা স্রোত বয়ে যেতে লাগলো। তিনি ভাবলেন এদের হত্যা করে কোনো কল্যাণ হতেই পারে না। করুণা মানুষের একটি মহৎ গুণ, কিন্তু গীতা আমাদের একটি সূক্ষ্ম শিক্ষা দেয়। করুণা এবং দুর্বলতা এক জিনিস নয়। প্রকৃত করুণা সত্যকে রক্ষা করে, দুর্বলতা সত্যকে বিসর্জন দেয়। অর্জুন সেই মুহূর্তে এই পার্থক্যটি বুঝতে পারছিলেন না। তার হৃদয় করুণায় পূর্ণ ছিল, কিন্তু তার বিচার শক্তি আবেগে আচ্ছন্ন হয়ে পড়েছিল। মানুষের জীবনে এই ভুল খুব সাধারণ। অনেক সময় আমরা অন্যায়কে সহ্য করি কারণ আমরা সংঘাত এড়াতে চাই। আমরা মনে করি এটি দয়া, অথচ অনেক ক্ষেত্রে সত্যের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দয়া। এই উপলব্ধির দিকে অর্জুনকে নিয়ে যাওয়ার জন্যই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে প্রস্তুত করছেন। কিন্তু তখনও অর্জুন তা বুঝতে পারেননি। তার অন্তরে বিষাদের মেঘ আরো ঘন হয়ে উঠেছিল। অর্জুনের হৃদয়ে সেই বিষাদ ক্রমশ আরো গভীর হতে লাগলো। তিনি শুধু ব্যক্তিগত কষ্টের কথা ভাবছিলেন না, তিনি ভাবছিলেন সমাজের ভবিষ্যৎ নিয়েও। তার চোখে তখন যুদ্ধের পরিণতি এক ভয়ঙ্কর চিত্র হয়ে উঠেছিল। তিনি উপলব্ধি করতে লাগলেন এই যুদ্ধে অসংখ্য কুল প্রধান, প্রবীণ এবং ধর্ম রক্ষক মানুষ প্রাণ হারাবেন। আর যখন পরিবারের জ্যেষ্ঠরা ধ্বংস হয়ে যান, তখন পারিবারিক সংস্কারও ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। অর্জুন বলেন, কুল ধর্ম নষ্ট হলে অধর্ম বৃদ্ধি পায়, অধর্ম বৃদ্ধি পেলে মানুষের চরিত্র দুর্বল হয়ে পড়ে, নৈতিকতা, লজ্জাবোধ, কর্তব্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধা ক্ষয় হতে থাকে। এই শিক্ষা আজকের যুগে সমান সত্য। আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রযুক্তি উন্নত হয়েছে, যোগাযোগের পথ সহজ হয়েছে, কিন্তু মানুষের অন্তরে শান্তি যেন কমে গেছে। পরিবারে একসঙ্গে বসে কথা বলার সময় কমেছে। সন্তানদের কাছে আদর্শ হয়ে ওঠার পরিবর্তে অনেক সময় বড়রাই বিভ্রান্তির শিকার হচ্ছেন। গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, সমাজের শক্তি শুধু অর্থনীতি বা ক্ষমতায় নয়, সমাজের প্রকৃত শক্তি তার মূল্যবোধে। যখন একটি পরিবারের সত্য, করুণা, শ্রদ্ধা এবং ধর্ম চেতনা জীবিত থাকে, তখন সেই পরিবার সমাজকে শক্তিশালী করে। আর যখন এই ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়ে, তখন বাইরের চাকচিক্য থাকলেও ভেতরটা ফাঁপা হয়ে যায়। অর্জুনের যুক্তি ক্রমশ দীর্ঘ হতে লাগলো। তিনি ভাবলেন, যারা লোভে অন্ধ হয়ে অন্যায় করছে তারা হয়তো এই পাপ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো বুঝতে পারছি, তাহলে আমি কেন এই কাজে অংশ নেব? এই চিন্তার মধ্যে একটি মহৎ দিক ছিল। তিনি পাপ এড়াতে চাইছিলেন, কিন্তু তার উপলব্ধি তখনও সম্পূর্ণ ছিল না, কারণ তিনি কেবল বাহ্যিক ঘটনার দিকে তাকাচ্ছিলেন, বৃহত্তর ধর্মের দিকে নয়। গীতার একটি মৌলিক শিক্ষা হলো, কোনো কাজকে শুধু বাহ্যিক রূপ দেখে বিচার করা যায় না, সেই কাজের উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং ধর্মসম্মত অবস্থানও বিবেচনা করতে হয়। একজন চিকিৎসক অস্ত্রোপচার করেন, বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে তিনি শরীরে আঘাত করছেন, কিন্তু তার উদ্দেশ্য রোগ মুক্তি, তাই সেই কাজ কল্যাণকর। ঠিক তেমনি কুরুক্ষেত্রে যুদ্ধ বাহ্যিকভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হলেও তার অন্তরে ছিল ধর্ম প্রতিষ্ঠার সংগ্রাম। অর্জুন তখনও সেই বৃহত্তর সত্যটি দেখতে পাচ্ছিলেন না। এরপর তিনি আরো এক ধাপ এগিয়ে বলেন, যদি নিরস্ত অবস্থায় কৌরবরা তাকে হত্যা করে, তবু তিনি যুদ্ধ করতে চান না। এই বক্তব্যে তার বিষাদ চরম পর্যায়ে পৌঁছে যায়। এক সময়ের অদম্য বীর, যিনি অসংখ্য যুদ্ধে বিজয়ী হয়েছেন, যার লক্ষ্য ভেদে দক্ষতা সমগ্র ভারতবর্ষে কিংবদন্তি হয়ে উঠেছিল, সেই অর্জুন আজ নিজের মনকেই পরাজিত করতে পারছেন না। এখানেই প্রথম অধ্যায়ের গভীরতম শিক্ষা লুকিয়ে আছে। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের বিভ্রান্ত মন। যে মানুষ পাহাড় জয় করতে পারে, সমুদ্র পাড়ি দিতে পারে, অসংখ্য মানুষকে নেতৃত্ব দিতে পারে, সেও কখনো কখনো নিজের ভয়, সন্দেহ এবং আসক্তির কাছে পরাজিত হয়ে যায়।
আজকের পৃথিবীতে আমরা ঠিক এই দৃশ্যই বারবার দেখি। অনেক মেধাবী মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, অনেক সৎ মানুষ ব্যর্থতার ভয়ে থেমে যায়, অনেক শক্তিশালী মানুষ অতীতের স্থিতি বা ভবিষ্যতের আশঙ্কায় দুর্বল হয়ে পড়ে। অর্জুন তাই শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি প্রতিটি মানুষের মনের প্রতিচ্ছবি। যখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি তখন আমরা অর্জুন, যখন কর্তব্যের সামনে দাঁড়িয়ে পিছিয়ে যেতে চাই তখন আমরা অর্জুন, যখন আবেগ বিচার শক্তিকে আচ্ছন্ন করে ফেলে তখন আমরা অর্জুন। আর ঠিক সেই কারণেই গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের অন্তর জগতের মানচিত্র। প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে দেখা যায় অর্জুন শোকাকুল হয়ে রথের উপরে বসে পড়ছেন, তার হাত থেকে গান্ডীব ধনুক পড়ে গেছে, তার হৃদয়ে ভরা ক্লান্ত, তিনি যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে এটি পরাজয়ের দৃশ্য, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি এক নতুন সূচনা। কারণ যতক্ষণ মানুষ মনে করে সে সব জানে ততক্ষণ সে জ্ঞান গ্রহণ করতে পারে না। যখন অহংকার ভেঙে যায়, যখন মানুষ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে, তখনই প্রকৃত শিক্ষা শুরু হয়। অর্জুনের সমস্ত আত্মবিশ্বাস, সমস্ত যুক্তি, সমস্ত মানসিক শক্তি এই মুহূর্তে ভেঙে পড়েছে। আর সেই শূন্যতার মধ্যেই শ্রীকৃষ্ণের অমৃত বাণী প্রবেশ করার পথ তৈরি হয়েছে। যেমন রাত সবচেয়ে অন্ধকার হয় ভোর হওয়ার ঠিক আগে, তেমনি মানুষের জীবনে গভীর সংকট অনেক সময় ঈশ্বরীয় জাগরণের পূর্ব লক্ষণ হয়ে ওঠে। অর্জুন তখনও জানতেন না, কয়েক মুহূর্ত পরে তিনি এমন জ্ঞান লাভ করবেন যা হাজার হাজার বছর পরেও কোটি কোটি মানুষের জীবন আলোকিত করবে। কুরুক্ষেত্রে যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু মানুষের হৃদয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর সেই যুদ্ধের সমাধান নিয়ে শুরু হবে গীতার দ্বিতীয় অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ মানুষকে শেখাবেন আত্মার অমরত্ব, কর্তব্যের মহিমা, স্থিতপ্রজ্ঞতার রহস্য এবং মুক্তির পথ। এভাবেই অর্জুন বিষাদ যোগ সমাপ্ত হয়। শ্লোক দিয়ে শুরু হলো এই শোকই হয়ে ওঠে জ্ঞানের দ্বার, বিষাদ দিয়ে শুরু হয় ভগবত গীতার মহাযাত্রা। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের বিস্তারিত ব্যাখ্যা এখানে সম্পূর্ণ হলো। পরবর্তী পর্বে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায় শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো অর্জুনকে আত্মার অমরত্ব, কর্তব্যের মহিমা, কর্মযোগের ভিত্তি এবং জীবনের গভীরতম সত্য সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন। গীতার প্রকৃত জ্ঞান ধারা শুরু হয় এই অধ্যায় থেকেই। তাই এই অমূল্য আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এই জ্ঞান আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে শেয়ার করুন। আর যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি সক্রিয় করে রাখুন, যাতে গীতার পরবর্তী পর্ব প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তা দেখতে পারেন। শ্রীকৃষ্ণের কৃপা আপনার জীবনকে সত্য, শান্তি ও আলোর পথে পরিচালিত করুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।